নমস্কার, গোস্বামীদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আদা দেখে আপনারা ভাবছেন যে এতগুলো আদা নিয়ে কেন বসেছি। হ্যাঁ, 250 গ্রাম আদা আছে আমার কাছে। এই আদা দিয়ে আমি আজকে জিঞ্জার ক্যান্ডি, আদার মোরব্বা তৈরি করব। আদার মোরব্বা খেতে খুব ভালো, খাবার হজম হতে খুব সাহায্য করে। আর শীতের দিনে একটা করে খেলে খুব ভালো, সর্দি কাশির থেকেও কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। আদার মোরব্বা করার সময় যখন আদা কেনা হয় তখন একটু দেখে নিতে হয় গাঁট আছে কিনা। বেশি গাঁট যদি থাকে তাহলে সেই গাঁটগুলো একটু এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি যেভাবে বাদ দিয়ে দিচ্ছি দেখুন, প্রথমে আমি যতগুলো আদাতে যতটা গাঁট আছে আমি বাদ দিয়ে দিচ্ছি। আদার গাঁটগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর এবারে আমি প্রথমে আদাগুলো একটু এইভাবে ছুলে নেব, অর্থাৎ খোসা না ছাড়িয়ে এইভাবে একটু চেঁচে নেব। আদার খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি এগুলো লম্বাটে চাকা করে কেটে নেব। 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ মোটা করে আমি কেটে নেব, কারণ বেশি পাতলা করলে রান্না করার সময় ভেঙে যাবে, আর বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না। এইভাবে লম্বাটে করে আমি সব আদাগুলো কেটে নিলাম। আর এই যে গাঁটগুলো দেখছেন, এই গাঁটগুলো যেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে বেটে নিয়ে সবজির সঙ্গে ব্যবহার করতে পারবেন। আর এই খোসাগুলো ব্যবহার করা যাবে। ভালো করে ধুয়ে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই আদার যে জলটা হবে, খোসা ফোটানোর যে জল, তার সঙ্গে নুন, চিনি, গোলমরিচ মিশিয়ে চায়ের মতো খেতে পারেন। এবার এই আদার টুকরোগুলো আমি প্রেসারে সেদ্ধ করে নেব। এবার আমি 1.25 কাপ জল, এই কাপের 1.25 কাপ জল এতে দিয়ে দিচ্ছি। 1 পিঞ্চ নুন আমি এতে দিয়ে দিচ্ছি। প্রেসারটা বন্ধ করে দিচ্ছি। আর হাই ফ্লেমে একটা হুইসেল হয়ে গেলে তারপর আমি এটা কমিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। একটা হুইসেল হয়ে গেছে, আমি কমিয়ে দিলাম, এটা মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। এবার আমি 15 মিনিট এখানে রেখে দেব। 15 মিনিট হয়ে গিয়েছিল। আমি প্রেসার খুলে দেখেছিলাম আদা যথেষ্ট নরম হয়নি, তাই এটা আমি আরো 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটা প্রেসার শেষ হয়ে গেছে, আমি প্রেসারটা খুলে দিচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি, হ্যাঁ, এবার আদা বেশ নরম হয়ে গেছে। আমি একটা প্যানে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব জল। এই জলটা 1/2 কাপ জল আছে, এর সঙ্গে আমি এই আদার জলটা মিশিয়ে দেব। এবার 1 কাপ জল এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটাকে সমানে আমি নেড়ে যাব যতক্ষণ না চিনিটা জলে গুলে যাচ্ছে। রস ফুটে গেছে, আমি আদার এই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পর্যন্ত না রসটা বেশ ঘন হয়ে আসছে, সে পর্যন্ত আদার টুকরোগুলো দিয়ে আমি রসটা ফুটিয়ে নেব। রসটা বেশ ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বেশ ঘন হয়ে গেছে। আর এই ঘন রসের মধ্যে আদার টুকরোগুলো আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। আদার টুকরোগুলো আমি সারা রাত রসে ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে দেখছি রসটা বেশ ঘন হয়ে গেছে।
এবার আমি আদার টুকরোগুলো একটা একটা করে তুলে আবার শুকোতে দেব হাওয়ায়, রোদে কিন্তু নয়, হাওয়ায়। সেই জন্য একটা থালা নিয়েছি, তার উপরে রেখেছি একটা কিচেন স্ট্যান্ড, আর তার উপরে একটা ফুটোযুক্ত প্লেট। এর উপরে আমি একটা একটা করে একটু দূরে দূরে রেখে আদার টুকরোগুলো সাজিয়ে নেব। আর তারপর এটা অন্তত 6-7 ঘন্টা আমাকে হাওয়াতে শুকিয়ে নিতে হবে। একটু দূরে দূরে রেখেছি যাতে করে একটার সঙ্গে একটা জড়িয়ে না যায়। মোরগগুলো সব আমি এইভাবে তুলে নিয়েছি। এখন এটা 4-5 ঘন্টা পরে শুকিয়ে গেলে তখন এটা তুলে রাখার মতন হবে। আমি এখন এটা 4-5 ঘন্টা শুকোতে দেব। চিনির রসটা দেখছেন, এটাও নষ্ট হবে না। এটা আমরা তো তরকারিতে একটুখানি মিষ্টি খেয়েই থাকি, এই তরকারিতে একটু করে মিশিয়ে দেওয়া যাবে, ডালে একটু করে মিশিয়ে দেওয়া যাবে, ভালোই হবে, আদার বেশ সুগন্ধ হবে। অথবা এটা শরবত করেও খেয়ে নেওয়া যাবে। আদার মোরব্বা বা জিঞ্জার ক্যান্ডি একদম রেডি হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। খুব সুন্দর আদার মোরব্বা হয়েছে, খুব টেস্টি হয়েছে এটা। আর এবার এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো প্রয়োজন মতন ব্যবহার করার জন্য। আপনারাও তাই করবেন। আদার মোরব্বা করলে এভাবে শুকিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন আর প্রয়োজন মতন ব্যবহার করবেন। শীতকালে এই 1 পিস করে খাওয়া খুব ভালো, সর্দি কাশির হাত থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। আর খাবার হজম হতেও এটা সাহায্য করে, খুব মুখরোচক হয়, এটা খুব সুস্বাদু। দরকার হলে একটু বিট নুন ছড়িয়ে খাবেন, সেটা খেতে খুবই ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর গোস্বামীদের রান্নাঘরকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই আমার ধন্যবাদ ও নমস্কার।